বন্ধুরা, যদিও আপনারা সবাই অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক জায়গা দেখেছেন, কিন্তু আমাদের এই গ্রহ পৃথিবীতে এমন অনেক সুন্দর কারিশমা ঘটেছে যা মানুষ কল্পনাও করতে পারে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিশ্বের ঘটা এমন সকল অস্বাভাবিক প্রাকৃতিক ঘটনা সম্পর্কে বলতে যাচ্ছি যা দেখে আপনার চোখ কপাল উঠে যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। 2023 সালে জাপানের মধ্যে একটি এমন চমকপ্রদ প্রাকৃতিক ঘটনা ঘটেছিল যা শুনলে আপনারা সবাই চমকে যাবেন। একদিন জাপানের একটি এলাকার সৈকতে শত শত নয় হাজার হাজার ছোট ছোট মাছ হাজির হয়ে যায়। এদের সংখ্যা এত বেশি ছিল যে এদের গোনা মুশকিল হয়ে যায়। শুধু তাই নয়, দেখতে দেখতে এই দৃশ্য 1 কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে ছড়িয়ে গেল। মনে হচ্ছিল যেন সমুদ্র নিজেই তার ঢেউ দিয়ে এই মাছগুলোকে বের করে ফেলেছে। কিন্তু এমন কেন হচ্ছিল, এর উত্তর কারো কাছেই জানা ছিল না। এটি সত্যি বিশ্বের সবচেয়ে অদ্ভুত ঘটনাগুলোর মধ্যে একটি বলে ধারণা করা হয়। বন্ধুরা, এই কথা আমরা সবাই জানি যে আগুন এবং পানি এর মধ্যে কোনো জুড়ি নেই, কিন্তু কি হবে যদি আপনাকে এই দুটি জিনিস একসাথে দেখতে পাওয়া যায়? আচ্ছা, এই যে জায়গাটি দেখছেন এর নাম শেল ক্রিক প্রিজার্ভ এবং এটি নিউ ইয়র্কে অবস্থিত। এই জায়গায় একটি গুহার উপরে প্রাকৃতিক জলপ্রপাত রয়েছে যা দেখতে খুবই সুন্দর লাগে, কিন্তু এই গুহার ভিতরে সবসময় আগুনের একটি শিখা জ্বলতে থাকে। বিজ্ঞানীদের মতে গুহার ভিতরে থাকা গ্যাসের কারণে এমন হয়, কিন্তু এখনও এর কোনো বৈধ কারণ সামনে আসতে পারেনি। এই আগুনকে কেউ জ্বালায় না, আবার কেউ নেভায়ও না, বরং এটি বছরের পর বছর নিজে থেকেই জ্বলতে থাকে। আর এটি পানির একদম নিচে অবস্থিত এবং এটি নেভেও না। এটা সত্যি অবিশ্বাস্য ঘটনা। বন্ধুরা, আমরা সবাই জানি যে প্রাণী বা পাখিদের কোনো ভাষা নেই, কিন্তু কি হবে যদি আপনি জঙ্গল দিয়ে যাচ্ছেন এবং আপনি এই ধরনের দৃশ্য দেখতে পান? আচ্ছা, এই যে ভিডিওটি দেখছেন এটি একজন ব্যক্তি সকালে হাঁটার সময় রেকর্ড করেছিল। এটি একটি মৃত টার্কি পাখি মাটিতে পড়েছিল এবং তার আশেপাশে আরও অনেক পাখি এভাবে বৃত্তে ঘুরছিল, যেন তারা কোনো অনুষ্ঠান করছে। আচ্ছা, এগুলো আসলে কি ছিল? এর কোনো সঠিক তথ্য নেই, কিন্তু এটি খুবই অদ্ভুত একটা দৃশ্য ছিল। বন্ধুরা, এই যে অস্বাভাবিক ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি একজন পর্যটক তার ক্রুজ ভ্রমণের সময় রেকর্ড করেছিল। রাতের বেলায় যখন ক্রুজ সমুদ্রে ভাসছিল, তখন আকাশে হঠাৎ শত শত পাখি হাজির হয়ে গেল। প্রথমে এই পাখিগুলো জাহাজের কাছে এলো এবং তারপর দেখতে দেখতে জাহাজের ঘরের ভিতরে ঢুকে গেল। এদের দেখে মনে হচ্ছিল যেন তারা জাহাজ দখল করতে এসেছে, কিন্তু কিছুক্ষণ পর ধীরে ধীরে সব পাখি আবার আকাশে চলে গেল। আচ্ছা, এত রাতে তারা ক্রুজ জাহাজের কাছে কি করতে এসেছিল? এই প্রশ্নের উত্তর জানা নেই, কিন্তু এই ঘটনাটি খুবই চমকপ্রদ। বন্ধুরা, আমরা সবাই জানি যে আমাদের পৃথিবী মহাকর্ষ ভিত্তিক, তাই উপর থেকে যা কিছু ফেলা হয় তা সবসময় মাটির দিকেই আসে। কিন্তু আপনি কি জানেন যে পৃথিবীতে একটি জায়গা এমন আছে যেখানে মহাকর্ষের কোনো ধারণা নেই? আচ্ছা, এই জায়গাটি দেখছেন এটি ভারতের মহারাষ্ট্রে অবস্থিত। এখানে আপনি যদি বোতলের পানি ভরে মাটিতে ফেলার চেষ্টা করেন, তাহলে পানির নিচে যাওয়ার বদলে উপর দিকে উড়তে শুরু করে। আচ্ছা, এই ধরনের অস্বাভাবিক দৃশ্য কিন্তু প্রতিদিনও দেখতে পাওয়া যায় না, তবে এর পেছনের মূল কারণ কি সেটা আমাদের ধারণা নেই। বন্ধুরা, এখন আমি আপনাদের যে প্রাকৃতিক ঘটনা সম্পর্কে বলতে যাচ্ছি সেটি টেক্সাসে ঘটেছিল। কিছুদিন আগে এই এলাকায় নীল রঙের বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। এই ঘটনা এত ভাইরাল হয়ে যায় যে সোশ্যাল মিডিয়ায় প্রতি দ্বিতীয় ব্যক্তি এই নীল বৃষ্টির ভিডিও দিচ্ছিল, কিন্তু কেউ জানতো না যে এই বৃষ্টির রং শেষ পর্যন্ত নীল কেন। এমনকি বিজ্ঞানীরাও এর উপর অনেক গবেষণা নাকি করেছিল, কিন্তু এর কোনো সুনির্দিষ্ট কারণ সামনে আসতে পারেনি। বন্ধুরা, কিছুদিন আগে কানাডায় বসবাসকারী একজন ব্যক্তি রাতে কাজ করে বাড়িতে ফিরছিলেন। পথে তার নজর আকাশের দিকে পড়লে সে দেখে যে আকাশে একটি মোমবাতির মতো আলো জ্বলছে। সে সাথে সাথে এই দৃশ্যের ভিডিও বানানো শুরু করে, যেমনটি দেখতে পাচ্ছেন। এটি কোনো প্রতিফলন বা অন্য কোনো কৃত্রিম আলো মনে হচ্ছিল না। তাহলে প্রশ্ন উঠছে যে এই মোমবাতি আকাশে জ্বলছিল কিভাবে? বন্ধুরা, এই যে ভিডিওটি দেখছেন এটি ভারতের পুদুচেরিতে রেকর্ড করা হয়েছিল। এক সন্ধ্যায় সূর্যাস্তের সময় মোথা নদীর ওপর মেঘে লম্বা লম্বা কালো রেখা তৈরি হতে শুরু করে। এগুলো দেখে মনে হচ্ছিল যেন কোনো এলিয়েন আকাশ থেকে মাটিতে নামার চেষ্টা করছে। কিন্তু আপনি বিশ্বাস করবেন না, যখন এই ঘটনার তদন্ত করা হলো তখন জানা গেল যে এটি আসলে মশার ঝাঁক। আসলে নদীর ওপর এত বেশি মশা জমে গিয়েছিল যে তাদের দেখে মনে হচ্ছিল যেন কালো দাগ আঁকা হয়েছে। আচ্ছা, এত বেশি মশা হঠাৎ করে কোথা থেকে এলো তার কোনো নির্দিষ্ট কারণ জানা নেই, কিন্তু এই দৃশ্যটি চমকপ্রদ ছিল। বন্ধুরা, এখন আমি আপনাদের যে চমকপ্রদ প্রাকৃতিক ঘটনা সম্পর্কে বলতে যাচ্ছি এটি 2019 সালে রাশিয়ায় ঘটেছিল।
রাশিয়ার একটি এলাকায় হঠাৎ এত বেশি পোকা এসেছিল যে তাদের দেখে মনে হচ্ছিল যেন সারা পৃথিবীর পোকা এক জায়গায় জড়ো হয়েছে। শুধু তাই নয়, এই পোকাগুলো এলাকার সমস্ত ফসল নষ্ট করতে শুরু করে। কৃষকরা স্প্রে করলো, জাল লাগালো, এমনকি সব উপায় চেষ্টা করলো, কিন্তু লাভ হচ্ছিল না। শেষ পর্যন্ত তারা সমস্ত ফসল নষ্ট করে দিল। কিন্তু এতগুলো পোকা হঠাৎ কোথা থেকে এলো, এই প্রশ্নটা আজও একটি রহস্য। বন্ধুরা, আপনারা অনেক ভিডিওতে অগ্ন্যুৎপাত অর্থাৎ ফায়ার আগ্নেয়গিরি দেখেছেন, কিন্তু আপনি কি কখনো কাদা আগ্নেয়গিরি দেখেছেন? আচ্ছা, শুনতে অদ্ভুত লাগলেও মাটি কিভাবে লাভায় পরিণত হতে পারে। কিন্তু মালয়েশিয়ার একটি শহর লাহাদ ডাটোতে একবার সত্যিই এমন নাকি হয়েছিল। একবার এই এলাকার জঙ্গলে হঠাৎ মাটির নিচ থেকে কাদার লাভা ফুটতে শুরু করেছিল। আপনি বিশ্বাস করবেন না, এই কাদা ফুটন্ত পানির মতো গরম ছিল, কিন্তু তাপও ঠিক আগুনের লাভার মতোই ছিল। আচ্ছা, এই কাদা আগ্নেয়গিরি আসলে কোথা থেকে এলো এবং কেন ফুটছিল তা কেউ জানে না। বন্ধুরা, এই যে ভিডিওটি দেখছেন, প্রথমবার দেখায় মনে হয় এটি যেন এআই জেনারেটেড বা কোনো নকল ভিডিও। কিন্তু কি হবে যদি আমি আপনাদের বলি যে এই ভিডিও নাকি 100% বাস্তব? আচ্ছা, এই প্রাকৃতিক ঘটনাটি কিভাবে ঘটলো তা কোনো জানে নেই, কিন্তু ক্যালিফোর্নিয়ায় একবার বাস্তবে মেঘ আকাশ থেকে মাটিতে নাকি নেমে এসেছিল। এমনকি লোকজন এই মেঘগুলোকে নাকি ছুঁয়েও দেখেছিল এবং সেগুলো ছিল সম্পূর্ণ বাস্তব। যেমনটি আপনারা দেখতেই পাচ্ছেন, মেঘ রাস্তায় এমনকি গাড়ির উপরেও চলছিল। আচ্ছা, এর চেয়ে অস্বাভাবিক দৃশ্য আপনি পৃথিবীর আর কোথাও দেখতে পাবেন না। বন্ধুরা, সাধারণত সমুদ্র বা নদীর পানি উপর থেকে দেখলে নীল রঙের মনে হয়, কিন্তু আপনি কি বিশ্বাস করবেন যে পেরুতে এমন একটি নদী আছে যার পানি গোলাপি রঙের দেখা যায়? আচ্ছা, এই নদীর নাম রেমিক নদী। যদিও এর পানি স্বাভাবিক রঙেরই হয়, কিন্তু একবার হঠাৎ এই নদীর রং গোলাপি হয়ে গিয়েছিল। বিজ্ঞানীরা এর উপর হাজার হাজার গবেষণা করেছে, কিন্তু কারণ নাকি বুঝতেই পারেনি শেষ পর্যন্ত নদীটি গোলাপি কেন হলো। এই ঘটনাটি সত্যি অনেক রহস্যজনক। বন্ধুরা, আপনারা সবাই আকাশ থেকে মেঘ পড়তে দেখেছেন, কিন্তু কি হবে যদি এক সকালে আপনি ঘুম থেকে উঠে দেখেন আকাশ থেকে মাকড়সা ঝরছে? আচ্ছা, এই যে ভিডিওটি দেখছেন, এটি ব্রাজিলের শহর সাউথো মে তাস লেট্রাসের। এক সকালে এই শহরের মানুষ ঘুম থেকে উঠে দেখে যে আকাশ থেকে মাকড়সার বৃষ্টি হচ্ছে। এগুলো 2-4টি বা ডজন খানেক নয়, বরং হাজার হাজার মাকড়সা ছিল যা আকাশ থেকে বৃষ্টির মতো নিচে পড়ছিল। এই এলাকার মানুষ এত ভয় পেয়ে গিয়েছিল যে তারা নিজেদের ঘরে বন্দি করে রেখেছিল। এই দৃশ্যটি কিন্তু সত্যি অনেক ভয়ঙ্কর ছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখানো প্রত্যেকটি ঘটনা এআই জেনারেটেড নাকি বাস্তব ঘটনা, এই সম্পর্কে আমাদের সঠিক বা সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, তাই নিজস্ব উদ্যোগে দেখবেন। এর ভিতরে হয়তো থাকতে পারে এমন কোনো দৃশ্য যেটি আসলে মানুষের মিথ এবং মানুষের বানানো কোনো ভিডিও, আবার এমনও থাকতে পারে এগুলোর ভিতরে এগুলো বাস্তবেই ঘটেছে কিন্তু নিউজ মিডিয়ায় আসেনি। তো বন্ধুরা, নিজ উদ্যোগে দেখবেন এবং এই জিনিসগুলো আসলেই বাস্তবে ঘটেছিল নাকি ঘটেনি, নাকি মানুষ নিজে তৈরি করেছে, এটা অবশ্যই আপনারা নিজস্ব উদ্যোগে বিভিন্ন জায়গায় সার্চ করে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি ঠিক এই পর্যন্তই। কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে দিন। আল্লাহ হাফেজ।